স্যার, এই মেয়েটা অনেক বিপদে পড়েছে, আপনি যদি একটু হেল্প করতেন। কি হেল্প? আপনার বাইকে করে যদি আমাকে একটু খানপুরে রেখে আসতেন। ঠিক আছে, আসুন। আচ্ছা, আপনার ফোনটা একটু পাওয়া যাবে? দেখে তো মনে হচ্ছে বড় লোকের মেয়ে, কাছে একটা ফোন রাখতে পারেন না? এ নিন। কি হলো, ফোন তুলছে না তাই তো? জানতাম তুলবে না। পুরো ফোন তুললো না, এখন আমি কি করব? আপনার বান্ধবীর বাড়ি কোথায় বলুন, আমি রেখে আসছি। কিন্তু ওর বাড়ি তো আমি চিনি না। বাড়ি চিনেন না? আর এত রাতে আমাকে এত দূর নিয়ে চলে আসলেন? আচ্ছা, আপনি কে বলুন তো? আর আমাকে এত রাতে খানপুরে কেন নিয়ে আসলেন? আপনাকে আমি সব বলবো, কিন্তু আপনি কথা দেন আমাকে আর আপনি বকবেন না। আচ্ছা বলুন। মনি, এদিকে আই মা, লক্ষ্মী মেয়ে আমার। এই যুগে এমন মেয়ে পাওয়া খুব মুশকিল। আব্বা আব্বা, আমার ওকে খুব পছন্দ, আমি ওকেই বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তাহলে বিয়ান ওই কথাই রইলো। একটা ভালো দিন দেখে রোহিত আর মনির বিয়েটা দিয়ে দিই। আর তারপর আমি বাড়ি থেকে পালিয়ে আসি খানপুরে একটা বান্ধবীর বাড়ি যাব বলে, কিন্তু ও তো আমার ফোনই তুললো না। এখন আমি একা একটা মেয়ে, এত রাতে কি করব? আপনি আর কোনো টেনশন করতে হবে না, আমি যে কোনো একটা ব্যবস্থা করছি। বল, এত রাতে ফোন করলি কেন? আর এই মেয়েটি কে? ভেতরে চল, সব বলছি। দেখ স্বপ্নুর, অনেক বিপদে পড়ে তোর কাছে এসেছি। আগে বলবি তো কি হয়েছে? ওই মেয়েটা বাড়ি থেকে চলে এসেছে, ও থাকার কোনো জায়গা নেই, আর আমার পিছু ছাড়ছে না। এত রাতে ওকে কোথায় রাখি বল? তা তোর কাছে নিয়ে আসলাম। ওকে তোর কাছে 2 দিনের জন্য রাখ না প্লিজ। পাগলের মতো কথা বলছিস। আমি ওকে কি করে রাখবো? আমি রাখতে পারবো না। দেখ স্বপ্নুর, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই যদি বিপদের সময় পাশে না থাকিস তাহলে কে থাকবে বল? তুই না করিস না। ঠিক আছে, হাত ছাড়। আমি ওকে আমার কাছে রাখবো, তবে দুদিনের বেশি কিন্তু রাখতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোনো, তুমি এর কাছে 2 দিন থাকো, আমি যে কোনো একটা থাকার ব্যবস্থা করছি। আর কোনো সমস্যা হলে আমাকে জানিও। আচ্ছা ঠিক আছে। আমি আসছি। শাবনূর, তুই ওকে দেখে রাখিস। তোকে কোনো চিন্তা করতে হবে না।